আগামী মাসে জুলাই সনদ তৈরি করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। কিছু বিষয়ে সামান্য মতপার্থক্য থাকলেও ঐক্যমত্য কমিশন সংস্কার শেষে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সফল হবে বলে জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শেষে সব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। জাতীয় ঐক্যমত্য কমিশনের ডাকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ ঘোষণার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জাতির বৃহত্তর স্বার্থে সব দল ছাড় দিয়ে সংস্কার বাস্তবায়ন ও বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয়ে একমত পোষণ করে। আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক, আমরা সবাই একটা জায়গায় আছি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে দুটি বিষয়ে সবাই একমত হয়েছে বলে জানান বৈঠকে অংশ নেওয়া অন্য দলগুলোর নেতারা। মতপার্থক্য সত্ত্বেও ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান তারা। সরকারকে আমরা নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাবো। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐক্যমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি। আমরা নতুন করে ভাবনার কথা বলেছি, তা সেই ভাবনায় আজকে আমাদের দলের নানা মত, তারপরে ঐক্যমত্য এখানে আমরা পোষণ করা গেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা ৪০০ হোক এবং ৪০০ আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক। আজকে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে। আজকে একটা উল্লেখযোগ্য দিন যে ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। প্রথম দফার প্রতিটি বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন না কোনো প্রতিনিধি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।